সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি লাকসাম পৌরসভার অদূরে উত্তরকুল গ্রামের পাশে জৈব সার কারখানায়। লাকসাম পৌরসভার উদ্যোগে এই কারখানাটি এখানে স্থাপন করা হয়। কোটি কোটি টাকা ব্যয় করে এই কারখানাটি স্থাপন করা হয়েছে। কৃষকেরা যেন তাদের প্রকৃত জৈব সার এখান থেকে সংগ্রহ করতে পারে, কৃষি ভূমিতে ব্যবহার করে এই জৈব সারের মাধ্যমে উৎপাদিত ফসল তারা ঘরে তুলতে পারে এবং তারা বিক্রি করতে পারে। আপনারা জানেন, আমরা যখন জমিতে রাসায়নিক সার ব্যবহার করে থাকি, ঠিক সেই সারগুলো জমিতে অপব্যবহারের ফলে আমাদের দিন দিন ফসলের জমি উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে এবং সেই রাসায়নিক সার জমিতে ব্যবহারের ফলে সেই উৎপাদিত ফসল আমাদের দেহের জন্য অনেক বেশি ক্ষতি সাধন করছে। সেই নিরিখেই লাকসামের পাশে উত্তরকুল গ্রামের রাস্তার পাশে একটি জৈব সার কারখানা এখানে স্থাপিত হয়েছে। দুঃখের বিষয়, প্রকৃত জনবলের কারণে এখানে সেই কারখানাটি আলোর মুখ দেখতে পায়নি। লাকসাম পৌরসভার বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে সেই আবর্জনাগুলো প্রক্রিয়াজাতের মাধ্যমে এখানে কৃষি জমিতে উপযোগী জৈব সার তৈরি করা হয়। তো কোটি কোটি টাকা ব্যয় করে এই প্রজেক্টটি এখনও আলোর মুখ দেখছে না। এর একমাত্র কারণ রয়েছে জনবলের অভাব অথবা রক্ষণাবেক্ষণের অভাব। আপনারা দেখছেন এখানে পেছনে অনেকগুলো পলিথিন জড়ো হয়ে আছে। পৌরসভার বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনার গাড়িতে এনে এই পলিথিনগুলো এখানে ফেলে রাখা হয়। আমরা যদি ইচ্ছে করি এই পলিথিনগুলো দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র আমরা তৈরি করতে পারি। কোথাও আমাদের ম্যানহোলের যে ঢাকনাগুলো রয়েছে, এই পলিথিনের মাধ্যমে সেই ম্যানহোলের ঢাকনা তৈরি করা সম্ভব। রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে আমাদের, সেই ড্রেনেজ ব্যবস্থার ঢাকনা এই পলিথিনগুলো পুড়িয়ে সেগুলো তৈরি করা সম্ভব। এছাড়াও আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এই পলিথিনের মাধ্যমে তৈরি করা সম্ভব। আমরা চেয়ারে বসে থাকি, সেই চেয়ারগুলো ইচ্ছে করলে আমরা এই পলিথিন দিয়ে তৈরি করা সম্ভব। এতে করে আমাদের পরিবেশের যে বিপর্যয়, সেই বিপর্যয়ের হাত থেকে, হুমকির হাত থেকে আমাদের পরিবেশ অনেক বেশি রক্ষা পাবে। আপনারা জানেন, এই পলিথিনগুলো মাটির নিচে বছরের পর বছর অপচনশীলভাবে তারা পড়ে থাকে। এতে করে আমাদের ফসলি জমির উর্বরতা শক্তি নষ্ট করে দিচ্ছে। কোথাও আমরা দালান কোঠা করব, এই ধরনের পলিথিন অথবা প্লাস্টিকের পণ্য সেই দালান কোঠার নিচে যখন পড়ে থাকে বছরের পর বছর, সেই দালান কোঠা সামান্যতম ভূমিকম্পে সেই সকল দালান কোঠা ভেঙে পড়ে। এর একমাত্র কারণ হলো এই পলিথিন। তাই আমি মনে করি আমাদের লাকসামের অদূরে যে জৈব সার কারখানাটি রয়েছে, সেই কারখানাটি একজন ভালো রক্ষণাবেক্ষণ করার জন্য একজন ভালো অভিজ্ঞ লোক যদি এখানে নিয়োগ করা হয়, তাহলে কোটি কোটি টাকা ব্যয়ের যে প্রজেক্টটি রয়েছে সেটি সুন্দর একটি আলোর মুখ দেখবে। আমরা কৃষি জমি থেকে রাসায়নিক মুক্ত আমরা সবজি খেতে পারবো, আমরা ফসল উৎপাদন করতে পারবো। এই জৈব সার কারখানার উৎপাদিত জৈব সার দিয়ে আমরা সুস্থ থাকব এবং আমাদের আশেপাশের মানুষগুলো সবাই সুস্থ দিন কাটাবে। আমরা কেবল প্রতিদিন স্বপ্ন দেখি এক একটি হাসপাতালের, কিভাবে একটির পর হাসপাতাল তৈরি করে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি। আমরা যদি একটু সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সুনজর দিয়ে থাকি এই ধরনের একটি জৈব সার প্রজেক্ট আমরা যদি ভবিষ্যতে আরও সুন্দরভাবে পরিচালনা করি, তাহলে কৃষক বাঁচবে, আমরা নিজেরা সুস্থ থাকব, আমাদের পরিবেশ পলিথিন মুক্ত পরিবেশ হবে, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।